মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের অত্যন্ত আবেদনে আজকে আমরা আবার একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যে সামনে মাধ্যমিক, সময় একদম নেই হাতে, তাই প্রত্যেককে বলছি পড়াশোনা মন দিয়ে করো, ভালো মতো করো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে সাজেশন দেব সেটা হলো তোমাদের যে কেমিস্ট্রি পোর্শন রয়েছে তার প্রথম চ্যাপ্টার, অর্থাৎ পর্যায় সারণী, অধ্যায় নম্বর 8-এর 1। তাহলে প্রথমে তোমাকে ভাবতে হবে এই চ্যাপ্টার থেকে টোটাল কত নম্বর আসছে। এই চ্যাপ্টার থেকে টোটাল 6 নম্বর আসবে। একটা এমসিকিউ আসবে, আরেকটা যে তোমাদের 4টে ছক আসে, মানে একটা ছকে যে 4টে উপাদান থাকে লেফট রাইট মেলাতে হয়, ওখানে দুটো আসবে, খুব সহজে ওখানে 2 নম্বর পাওয়া যায়, আর একটা 3 নম্বরের। তাহলে টোটাল 6, একটা এমসিকিউ হলো, ছকে দুটো, আর একটা 3 নম্বরে আসবে। তাহলে দেখো তোমাদের এখানে একটা ভালো সুবিধা রয়েছে যে তোমাদের 3 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু তোমরা অপশান পাবে, অর্থাৎ দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে। আর এই চ্যাপ্টারের মেন যে বিষয়গুলো একটু যদি তোমার কনসেপ্ট থাকে, 3 নম্বরের যে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। আর যে ছকে দুটো থাকে সেখানেও আমি 3-4টে বিষয় বলবো, ওই বিষয়গুলো তুমি যদি দেখে যাও অবশ্যই তুমি ওখানে সরাসরি কমন পাবে। আর যেটা 1 নম্বরে আসে সেটাও আশা করি কমন পাবে। দেখো তাহলে কি কি আমরা দেখবো এই চ্যাপ্টারের। প্রথম কথা, যে দীর্ঘ পর্যায় সারণী রয়েছে, কটা শ্রেণী রয়েছে, কটা পর্যায় রয়েছে আমরা সকলে জানি। 7টা পর্যায় রয়েছে এবং 18টা শ্রেণী রয়েছে। এটা পরীক্ষায় দেবে না, তবে দেবে কি সেটা দেখো। তোমাদের প্রথম যেটা 7টা পর্যায় টোটাল, তাহলে 7টি পর্যায় রয়েছে। এই 7টি পর্যায়ের কোন পর্যায়ে কটি মৌল আছে, কোন পর্যায়ে কটি মৌল আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো, দুটো প্রথম পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে 8টা, 3 নম্বর পর্যায়ে 8টা, 4 নম্বর পর্যায়ে 18টা, 5 নম্বর পর্যায়ে 18, 6 নম্বর পর্যায়ে 32, 7 নম্বর পর্যায়ে 32। তাহলে কোন পর্যায়ে কটি যদি তোমাদের বলে 3 নম্বর পর্যায়ে কটি মৌল আছে, 8টা মৌল। 4 নম্বর পর্যায়ে কটি মৌল আছে, 18টা মৌল। এটা খুব সহজ একটা প্রশ্ন, তোমাদের এমসিকিউতে আসার চান্স খুব বেশি, এটা মাথায় রাখবে। 7টা পর্যায়ে কোন পর্যায়ে কটি মৌল থাকে, 2, 8, 8, 18, 18, 32, 32, খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। সবগুলো যদি টোটাল যদি যোগ করো তুমি দেখবে 118 হচ্ছে। আর আমরা কি জানি, টোটাল আমাদের এখন যে পরিচিত মৌল সংখ্যা সেটা 118টি। তাহলে কোন পর্যায়ে কটি মৌল তোমরা একবার ভালোভাবে অবশ্যই দেখে নেবে। এবার যে 18টা শ্রেণী রয়েছে, 18টা শ্রেণীর মধ্যে আমি 5টা শ্রেণীর নাম বলবো। ওই 5টা শ্রেণীতে কি কি মৌল আছে এটা যদি তোমরা দেখে যাও, এই যে ছক রয়েছে, ছকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোন কোনগুলো, 1, 2, 16, 17, 18। দেখো এই যে 5টা শ্রেণী রয়েছে, খুব গুরুত্বপূর্ণ শ্রেণী, 1, 2, 16, 17, 18। প্রথম যে শ্রেণী রয়েছে এই শ্রেণীটাকে আমরা বলি ক্ষার ধাতু, 2 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 16 নম্বর হচ্ছে চ্যালকোজেন বা অক্সিজেন গ্রুপ যেটা, 17 হ্যালোজেন এবং 18টা নিষ্ক্রিয় গ্যাস, যে নিষ্ক্রিয় গ্যাসের যে শ্রেণী রয়েছে। এখান থেকে যদি বলি এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, স্ট্রনসিয়াম রয়েছে, রেডিয়াম রয়েছে, রেডিয়াম রয়েছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তারপরে তোমার যে 17 নম্বর যে হ্যালোজেন রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এবং 18 নম্বর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিউটন। এই যে 5টা শ্রেণী রয়েছে, এই 5টা শ্রেণী যদি তোমরা ভালোভাবে রেডি করে যাও, অর্থাৎ কোন শ্রেণীতে কোন মৌলটা আছে এবং পরপর কোনটা আছে, এই পাশে তোমাদের কিন্তু অবশ্যই দরকার। এই যে ছক রয়েছে এই ছকের ক্ষেত্রে পাবে, প্লাস যে 3 নম্বর যে প্রশ্নটা থাকবে সেখানে কিন্তু তোমার হালকা কনসেপ্ট দেবে। কনসেপ্টের সাথে যদি তুমি এই 5টা যে গ্রুপ রয়েছে, এই 5টা যে শ্রেণী রয়েছে, এই শ্রেণী থেকে কিন্তু তোমাদের প্রশ্নটা দেবে। তাই আবারও বলছি, এই 5টা শ্রেণী তোমাদের অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে, পরপর মৌলগুলো কি কি আসছে। যেভাবে হোক, অনেকে মনে রাখার অনেক রকম ট্রিক থাকে, তোমরা ট্রিকগুলো নিজের মতো করে সাজিয়ে নাও, কোনো সমস্যা নেই। অনেকে অনেক রকম ট্রিক ইউজ করে, কিন্তু তোমাদেরকে কোন শ্রেণীতে কোন মৌলটা থাকে পরপর তোমাদের এটা মাথায় রাখতেই হবে। এটা যদি রেখে দাও, তোমরা এটা মাথায় রাখো, ছক যেটা পড়বে, ছকে খুব সহজ প্রশ্ন দেয়। যেমন কি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো, তোমার 4টে অপশন আছে, তার মধ্যে একটা অপশন তুমি দেখতে পাবে যে 2 নম্বর যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর সঙ্গে একটা মিলে আছে, হয় ম্যাগনেসিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে, টুক করে উত্তর লিখে দিলে, বা ক্ষার ধাতু একটা দিয়ে দিল, বা বললো কোনটা নোবেল গ্যাস,
বা কোনটা হ্যালোজেন মৌল, খুব সহজে এই দুটো তুমি এই 5টা থেকে সরাসরি পাবে। আর 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা প্রথমত অথবা থাকবে, এটা খুব ভালো একটা বিষয়। কি কি থাকে সেটা বলছি, দাঁড়াও পরে বলছি, 3 নম্বর যখন আলোচনা করছি। এবার এই 1 নম্বরের আর 2 নম্বরের ক্ষেত্রে ছকটা তো হয়ে গেল, কিন্তু 1 নম্বর এমসিকিউ আরো কিছু দু একটা টপিক আছে যে টপিক থেকে তোমাদের এমসিকিউটা আসতে পারে। যেমন কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে পদার্থ বর্তমান? কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে পদার্থই বর্তমান, মানে 3টেই মৌল বর্তমান, 3 রকমেরই, কঠিন, তরল এবং গ্যাসীয় 3টে আছে। ফ্লোরিন, ক্লোরিন দুটোই কিন্তু গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। তাহলে 17 নম্বর যে শ্রেণী রয়েছে সেখানে কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমেরই মৌল থাকে। এটা একটা ভালো প্রশ্ন। তবে আরেকটা তোমাদের প্রশ্ন দেয় যে মৌলের কোনটা পর্যায়বৃত্ত ধর্ম নয়? খুব একটা ভালো প্রশ্ন। মৌলের কোনটা পর্যায়বৃত্ত ধর্ম নয়? সেটা তোমার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যে পরমাণু, যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই জন্য মানে ওদের কিন্তু বিক্রিয়া, এটা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম না। তাহলে তোমার এটা একটা খুব ভালো প্রশ্ন। রেডিও অ্যাক্টিভিটি হলো পর্যায়বৃত্ত ধর্ম না। কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমই মৌল থাকে 17 নম্বর শ্রেণীতে। এবং কোন পর্যায়ে কটি মৌল আছে? 2, 8, 8, 18, 18, 32, 32, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তোমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেটা নিয়ে আলোচনা করছি। 3 নম্বরে প্রথম কথা বললাম, এই 5টা যদি তুমি শ্রেণী 1, 2, 16, 17, 18 মাথায় রেখে যাও, যে দুটো প্রশ্ন থাকে তার মধ্যে একটা তুমি কনফার্ম পারবে। হালকা কনসেপ্ট থাকে, কোনো সমস্যা নেই। 5টা যদি মুখস্থ থাকে 5টা শ্রেণী, তাহলে তুমি সেটা কভার করতে পারবে। তবে আরো কিছু প্রশ্ন রয়েছে যেটা তোমাদের এবছর আসার অত্যন্ত চান্স বেশি। যেমন 3 নম্বরের ক্ষেত্রে আমি বলছি, হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়? কেন? 1 নম্বর যে শ্রেণী রয়েছে আর 17 নম্বর শ্রেণী আছে, দুই শ্রেণীরই মৌলগুলোর সঙ্গে কিন্তু হাইড্রোজেনের কিছু মিল আছে, কিছু অমিল আছে। ওই জন্য অনেকে বলে কি 17 নম্বরে রাখলে অসুবিধা হতো না, অনেকে বলে 1 নম্বরে রাখাই ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে, এটা পড়লে 2 নম্বরে পড়বে, তার সঙ্গে 1 নম্বরে কিছু একটা যুক্ত করে দেবে। এটা একটা খুব ভালো প্রশ্ন। প্লাস যে আমরা আধুনিক যে পর্যায় সারণী দেখছি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো, এই যে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাতে হবে, এই ধারণাটা কিন্তু প্রথম দিয়েছিল মোজলে। কি নাম? বিজ্ঞানীর নাম মোজলে। মোজলে প্রথম ধারণা দিয়েছিল যে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজানো যায় তাহলে অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে আমরা ব্যাপারটা মেনটেন করতে পারছি। তাহলে এই যে মোজলে একটা পরীক্ষা করেছিল, তাহলে মোজলের পরীক্ষার যে গুরুত্ব, পরীক্ষার গুরুত্ব, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন একটা পড়ে, এটাও 2 নম্বরে পড়বে, পড়লে প্লাস 1 নম্বরে কোনো একটা ছোট শর্ট প্রশ্ন দিয়ে দিবে, একদম সহজ। প্লাস হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয় ওটাও যদি পড়ে 1 নম্বরে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে দিবে। এগুলো কি তোমার নর্মাল লেখার প্রশ্ন। কিন্তু 3 নম্বরের যেহেতু অথবা থাকবে, এমন একটা প্রশ্ন পাবে 3 লাইনে তুমি 3 নম্বর পাবে, এটা মাথায় রেখো। তো এবার 3 নম্বরে 3টে পেতে গেলে কি কি ধর্ম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে? প্রথমত যে পর্যায় সারণী রয়েছে, তোমরা দুটো মৌলের কথা সবসময় মনে রাখবে। 1 নম্বর একদম কোনায়, কাকে নাম আলোচনা করব? দেখো একদম কোনায় যেটা রয়েছে ফ্লোরিন, আর বাম দিকে 1 নম্বরের নিচের দিকে যে সিজিয়াম ছিল ফ্রান্সিয়ামের উপরে, এই দুটো মৌলকে যদি তুমি দেখো ভালো করে, তাহলে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো কিন্তু তুমি পারবে। কি রকম? দেখো, যদি বলি পারমাণবিক ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের ক্রম, সিজিয়াম কিন্তু সবচেয়ে বড়, ফ্লোরিন সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট মানে কি? যখন আমি নিচে নামছি আস্তে আস্তে বাড়বে, এটা সব থেকে বড়, তার মানে এরও যদি উপরে যাই কমবে। এটা যেহেতু সব থেকে ছোট, তাহলে এরও যদি আমি বাম দিকে আসি তাহলে অবশ্যই বাড়বে। তাহলে শ্রেণী বরাবর কি হচ্ছে, পর্যায় বরাবর কি হচ্ছে, এই দুটো কর্নার যে মৌল রয়েছে তাদেরকে যদি আমি মনে রাখি তাহলে কিন্তু ব্যাপারটা একদম ইজি। তাহলে যে কোনো ধর্ম দেখবে ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে আর সিজিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটোকে যখনই তুমি দেখে নেবে তাহলে কিন্তু অবভিয়াসলি খুব সহজে তুমি বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদের একমাত্র যে আয়নীভবন শক্তি আছে তার যে ক্রমটা রয়েছে সেখানে দুটো ব্যতিক্রম রয়েছে, কিন্তু তোমাদের ভাগ্য খুবই ভালো, ওটা মনে রাখার দরকার নেই। কারণ গত বছর যে পরীক্ষা ছিল মাধ্যমিকের 2024-এ, সেখানে আয়নীভবন থেকে 3 নম্বরের একটা বড় প্রশ্ন খুব সুন্দরভাবে এসেছিল। তাই আশা করি এবছরে তোমাদের ওটা আসবে না। তোমাদের যেটা এবার আসবে আসার মানে চান্স সবচেয়ে যেটা বেশি দুটো জিনিসের, জারণ ধরনের ক্রম আসবে আর
পারমাণবিক ব্যাসার্ধ, এই দুটো জিনিসই তোমাদের আশা করি এবছর আসবে। তাহলে জারণ ক্ষমতা কার সব থেকে বেশি? ফ্লোরিন। ফ্লোরিন থেকে যখনই তুমি নিচে নামবে কমবে, বাম দিকে যাবে কমবে। বা এর জারণ ক্ষমতা বেশি মানে সিজিয়াম, পুরো উল্টো ধর্ম। দুটো যে মৌল রয়েছে তাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। এর তাহলে বিজয়ন ক্ষমতা সর্বোচ্চ। তাহলে এটা যখনই জারণ পেয়ে গেলে জারণের উল্টো ক্রমটা কিন্তু বিজয় হয়ে গেল। ব্যাসার্ধ সিজিয়ামের সব থেকে বেশি, ফ্লোরিনের সব থেকে কম। ফ্লোরিন থেকে যখন তুমি নিচে আসছে তখনও কমছে, তখনও বাড়ছে ব্যাসার্ধ। আবার যখনই বাম দিকে যাবে তুমি তখনও কিন্তু বাড়বে, কারণ এটাই সব থেকে কম আর এটাই সব থেকে বেশি। তাহলে সিজিয়াম এবং ফ্লোরিন এই দুটো জিনিসকে যদি তুমি মনে রাখো, অবশ্যই খুব সহজে তুমি দেখো একদম সিম্পল ভাবে যে ক্রমগুলো দেবে তুমি ক্লিয়ার করে লিখতে পারবে। এবার ক্রমগুলো লেখার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে, এই যে শ্রেণীগুলো 1, 2, 16, 17, 18 এগুলো কিন্তু দেখতে হবে। কারণ যখনই দেবে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে একটা শ্রেণী তুলে দেয়, হয়তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন চারটে দিল বা 5টে দিল, জারণ ক্ষমতা দিল। তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি, তার থেকে কম ক্লোরিন, তার থেকে কম ব্রোমিন, তার থেকে কম আয়োডিন। আশা করি 4টে দেবে, 5টা দেবে না, কোনো সমস্যা নেই। তোমরা এবছর তোমাদের দেখো জারণ ধর্ম এবং ব্যাসার্ধ এই দুটোই আসবে, আসার চান্স সব থেকে বেশি। তবুও যদি না আসে, ধরো তড়িৎ ঋণাত্মকতা এলো, তোমরা জানো কি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তাহলে যে কোনো একটাকে যদি তুমি ধরতে পারো সব থেকে বেশি কার বা সব থেকে কম কার, ওটাকে যখনই তুমি ধরে নিলে পুরোটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ফ্লোরিনের যেটা বেশি হবে সিজিয়ামের সেটা কম হবে, সিজিয়ামের যেটা বেশি হবে ফ্লোরিনের সেটা কম হবে। কোনো সমস্যা নেই, মাধ্যমিকে একদম তোমরা ফাটিয়ে দেবে। যে ভিডিওটা বললাম প্রত্যেকটা জিনিস কভার করে যাও, 6 কেউ আটকাতে পারবে না। কারণ দেখো 9 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরে একটা এক্সট্রা, কোনো সমস্যা নেই। যেভাবে বললাম সেইভাবে যাও, পরীক্ষায় বসো, দেখবা সব ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরের ভিডিওতে আবার আসছি আমরা। এরপরে যে চ্যাপ্টার রয়েছে তোমাদের, যে তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টার রয়েছে, আইনীয় এবং সমযোজী যে বন্ধনের চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সাজেশন দেবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।